তরোয়াল নিয়ে বের হয়েছেন নবীকে হত্যা করবে। পথিমধ্যে শুনলেন কি তার বোন ভগ্নিপতি ইসলাম কবুল করেছে, চললেন বোন আর ভগ্নিপতিকে আগে মারবো তারপর নবীকে। সেখানে গিয়ে শুনলেন কোরআন তেলাওয়াত করা হচ্ছে, কান লাগিয়ে শুনলেন কি তেলাওয়াত করা হচ্ছে। জিজ্ঞাসা করলেন কি তেলাওয়াত করছো, তারা বলল যে আমরা কিছুই তেলাওয়াত করছিলাম না। তিনি মারধর শুরু করলেন, এক পর্যায়ে একটা কাগজ বের হয়ে আসলো, ওই যে নুসখা, সেখানে লেখা ছিল সূরা তাহা। সেই সূরা তাহার তিলাওয়াত শুনে পড়তে 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 তার চোখ দিয়ে দরদর করে পানি পড়তে লাগলো এবং তিনি বলতে লাগলেন ইয়ামবাগি লিমান ইয়াকুলু হাদা আল্লা ইউবাদা মাআহু গায়রা, যে সত্তা এরকম কোরআন নাজিল করতে পারে উচিত হবে না যে তার সাথে কাউকে শরীক করা হোক। বললেন শাহিদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুযুনি ইলা রাসূলিল্লাহি ওয়া আসহাবিহি, আমাকে আল্লাহর রসুল এবং সাহাবীদের কাছে নিয়ে চলো, আমি ইসলাম কবুল করব এখনই গিয়ে। সেখানে গিয়ে নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি জিতুকা উমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আপনার কাছে এসেছি আল্লাহ এবং আপনার প্রতি ঈমানদার হয়েই এসেছি। ওয়া বিমা জিতা বিহি মিন ইনদিল্লাহ, আর আপনি আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন এই কোরআনের প্রতি ঈমানদার হয়েই আমি এসেছি এখানে। তিনি বললেন ওই সময় উমর ইবনুল খাত্তাব যে ইয়া রাসূলুল্লাহ আমরা কি হকের উপর নাই, আলাসনা আলাল হক ওয়া লাইসু আলাল বাতিল, আমরা কি হকের উপর নাই, মুশরিকরা কি বাতিলের উপর নাই, তাহলে আমরা কেন গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিব, আজকে থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিব। তখন থেকে ইসলাম প্রকাশ্যে দাওয়াত পেয়েছে, তার আগে পায়নি। তুমি ওমর হতে পারো না? একটা ছেলেকে দেখলাম অনলাইনে, আমি তাকে চিনি না, অনলাইনে একটা স্ট্যাটাস দেখেছিলাম খালি, ইসলামের পক্ষে কিছু একটা বলার কারণে তার একটা বড় পথ চলে গেছে এবং সে স্ট্যাটাস দিয়েছে যে যদি একদিন বাঁচি সিংহের মতো বাঁচবো, তাও ধর্মকে আমি দলের কাছে বিক্রি করব না। মন থেকে দোয়া চলে আসলো ওর ওখানে। আমি কমেন্ট করেছি যে তোমাকে আল্লাহ ওমরের মতো কবুল করুক। হামজা বীর সাহাবী, যাকে উহুদের যুদ্ধে শহীদ করা হয়েছে, আবু জেহেল রাসূলকে চর মেরেছিল একটা। হামজা রাদিয়াল্লাহু আনহু যখন শুনেছেন আবু জেহেল রাসূলকে মেরেছে, সরাসরি আবু জেহেলের বাসায় ওকে গলার ধরে বের করে প্রচণ্ড জোরে ঘুষি একটা মারা হলো। বলা হলো যে আমার ভাতিজা যে দিনের উপর আছে আমিও সেই দিনের উপর আছি, রুদ্দাহা ইন ইসতাতা'তা, তোমার ক্ষমতা থাকলে আমাদেরকে ঠেকিয়ে দেখাও দেখি। তিনি রাসূলের কাছে গেলেন, বললেন ইয়া ইবনা আখি, হে আমার ভাতিজা, কুনতু আনসুরুকা বিল হামিয়া, আমি তোমাকে সাহায্য করতাম আত্মীয়তার সম্পর্কের কারণে, আলা নানসুরুকা লিল ইসলাম, আজকের দিন থেকে আমি ইসলামের জন্য তোমাকে সাহায্য করব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিলাম যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তুমি আল্লাহর রাসূল। এই যে ইসলামের শক্তি বাড়তে থাকলো তখন, তো তুমি হামজার মতো হতে পারো না? হামজা রাদিয়াল্লাহু আনহু উহুদের যুদ্ধে যখন করছিলেন তার সামনে কোনো কাফের মুশরিক টিকতে পারে নাই। আমি তোমাকে বলিনি যে অস্ত্র নিয়ে এখন বের হয়ে যাও, কথা অন্যদিকে নিয়ে যাবা না, কথাটা অন্যদিকে ঘুরাবা না। এখন তো মিডিয়ার যুগ, কথা অন্যদিকে মানুষ ঘুরায় খুব সহজে। আমি বলেছি তোমার এই চেতনাটা নাই, তুমি হামজার মতো চেতনা ধারণ করতে পারো না, উমরের মতো চেতনা ধারণ করতে পারো না। অসংখ্য সাহাবী ছিলেন এরকম। মুসআব বিন উমাইর এত ধনী সাহাবী ছিলেন যার আতরের খুশবু ছিল আরবের সবচেয়ে দামি আতরের খুশবু। ইসলাম কবুল করে সব ছেড়ে দিলেন, এক পোশাকে তাকে কবর দেওয়া হয়েছে উহুদের মাঠে। মানে তাকে যখন শহীদ করা হয় তার দেহের মধ্যে এতগুলো তরবারির দাগ ছিল তুমি কল্পনাও করতে পারবে না। এই সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাফন করলেন, তাকে দাফন করার জন্য কোনো কাফন পাওয়া যাচ্ছিল না, ঘাস দিয়ে তাকে দাফন করা হয়েছে।